হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। জুলাই মাসের আজ 2 তারিখ, আজ হচ্ছে মঙ্গলবার। সকাল বাজে এখন 10টার থেকে আমি আমার ব্লগ ভিডিওটা বানানো শুরু করে দিলাম। তোমরা দেখতে থাকো এবং আমার পাশে থাকো। সকালে আগে কাছাকাছিটা আমি আগে করে নিলাম, কারণ বৃষ্টির কোনো ভরসা নেই। এই আকাশটা একটু ভালো, আবার এই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো তার জন্য বাইরের যেহেতু আমার যেগুলো কাজ আছে সেগুলোকে আমি আগে করে নিচ্ছি। আর ঘরের কাজগুলো চলো ভাবলাম এগুলো করে তারপরে ঘরের কাজগুলো করে নেব। মাম্মাম সোনা এখন ঘুমিয়ে আছে। দেখতে পাচ্ছ আমার সমস্ত বাসনপত্র মাজা হয়ে গেছে। তো এখানে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, সমস্ত বাসন উপর করে এবার চলে আসলাম ঘরে। কি বলো তো, বৃষ্টির কয়েকটা দিন আমি আগে ঘরের কাজগুলো পরে করে বাইরের যেগুলো কাজ আছে সেগুলো আগে করছি। কারণ ঘরের কাজগুলো তো বৃষ্টি নামলেও ওই ঘরেও পরেও করা যাবে, কিন্তু বাইরের কাজগুলো বৃষ্টি নামলে তো আর করা যাবে না। তো তার জন্য কদিন থেকে আমি আগে বাইরের সমস্ত কাজ করে তারপরে ঘরের কাজ শুরু করছি। আর এদিকে সোনা বাবা স্কুল চলে গেছে। তো এই পাশের রুমটায় যেগুলো আমি, এই ঘরে মেলা ছিল জামা কাপড়, এগুলো সব শুকিয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি করে এগুলো আমি গুছিয়ে নিই। আর সোনা বাবা দেখতে পাচ্ছ ব্যাগ থেকে ওই খাতা টাতাপত্র এগুলো বের করেছে, সমস্ত এলোমেলো করে রেখে গেছে। চলো তাড়াতাড়ি করে এগুলো গুছিয়ে নিই। আর আমি কিন্তু এখনও খাইনি, খেতেও হবে। তো সমস্ত কাজ আগে ভাবছি ঘরের করে তারপরে আমি খাবারটা খেয়ে নেবো। মাম্মামকে ঘুম পাড়িয়ে আমি আবার এদিকে সমস্ত কিছু মোছামুছি করা শুরু করে দিলাম। আর এগুলো তো প্রতিদিনই এখন মুছতে হচ্ছে। এমনি তো আগে তো ওই 1-2 দিন পর পর মুছতাম, আর এখন এই প্রতিদিনই উলুর কারণে দেখতে পাচ্ছ জানালার এই পাশটা ওই পাশটা, মানে দুটো জানালার সাইডে এত পরিমাণে উলু উঠছে। তো আমাকে এগুলো প্রতিদিনই পরিষ্কার করতে হচ্ছে। ওই দেখতে পাচ্ছ কত বালি ঝুরঝুর করে পড়ছে। তো আজকেও এগুলো বইঠুই নামিয়ে চলো আমি বালিগুলো ঝেড়ে নিই। আর এই তো মানে কি বলবো, একটা কাজের উপর আর একটা কাজ আমার এসে পড়ে এখন। আগে একদিন পর পর এগুলো মোছামুছি করলে হয়ে যেত, আর এখন প্রতিদিন আমাকে করতে হচ্ছে। কারণ উপর থেকে ওই উলু মাটিগুলো ঝুরঝুর করে সব পড়ছে, আর এগুলো সব বালি বালি হয়ে যাচ্ছে। মানে দিনে 2 থেকে 3বারও মনে হচ্ছে আমাকে পরিষ্কার করতে হচ্ছে এখন। একেই তো এই বাচ্চা কাচ্চা নিয়ে সমস্ত কাজ ম্যানেজ করি সারাটা দিন, তার মধ্যে এই উলুর উৎপাত এত পরিমাণে বেড়ে যায় না সেটা বলার মতো না। প্রত্যেকটা জ্বালা না, মানে প্রতি বছর এই কয়েকটা মাস বর্ষার কয়েকটা দিন মানে কি বলবো, প্রচণ্ড পরিমাণে এদের অত্যাচার। আর জ্বালানাগুলো দেখতে পাচ্ছ ওই সাইডে যেগুলো রং করেছে আমি ফাঁকা যে রেখেছি, যে ওগুলো তোমাদের দাদা ভাই ওই সিমেন্ট কিনে এনে বালি দিয়ে ও নিজে করেছে ওই সব। মানে উলু মানে ফুটো করতে করতে সব ভিতরে যেগুলো ইট পর্যন্ত দেখা যায়, মানে এত পরিমাণে গর্ত গর্ত করে ফেলেছে। তো আমি মাঝে মাঝে ভাবি যে হয়তো নিচের সমস্ত মাটি উঠিয়ে উঠিয়ে ওরা একদম ফাঁকা করে দিয়েছে। মানে কবে যে মনে হয় যে পাকা পা ডেবে যাবে। এদের জন্য বর্ষার এই কয়েকটা মাস আমি কোথাও যেতে পারি না। মানে কোথাও বলতে কোথাও না। এই বর্ষার যত দিন আছে, মানে বৃষ্টি হলেই ওদের এই উৎপাত বেড়ে যায়। আবার যখন রৌদ্র উঠবে তখন আবার ওদেরকে কিন্তু দেখা যায় না। কিন্তু এই বৃষ্টি হলেই মানে প্রত্যেকটা জায়গা দুটো ঘরেই মানে এত পরিমাণে ওঠে, রান্নাঘর পর্যন্ত। মানে উপরে যে কাঠগুলো আছে তো সেখানে পর্যন্ত মাটি নিয়ে যায়। তো আমি মাঝে মধ্যে তো শুধু অবাক হয়ে তাকিয়ে দেখি যে এখানে কি করে ওরা মাটি আনলো। তো বন্ধুরা, রাতে চলে আসলাম একটা বার্থডে বাড়ি। এখানে দেখতে এই ছোট্ট একটা ভাস্তি, তো এর বার্থডে। তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবার অবশ্যই করো। বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।